আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর। আর প্রশ্নমালা হলো 2.2। প্রশ্নমালা 2.2 এর 9-এর 1 নম্বর কোশ্চেন দিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যেই বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 9-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে বলা হয়েছে ভেক্টর পদ্ধতিতে এবিসি ত্রিভুজে দেখাও যে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ। তার মানে হলো ত্রিভুজ থেকে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে, এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু হলো কস এ। এই জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এটা ধরলাম হচ্ছে আমরা এ, বি, এটা হলো সি। এটা ডিরেকশন আমরা যদি আমরা দেই এ বি থেকে সি, তার মানে লিখে এ ভেক্টর ধরলাম। আর এদিকে হচ্ছে এটা এদিকে, এটা হচ্ছে বি ভেক্টর ধরে নিলাম। আর এটা হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে আমরা সি ভেক্টর ধরে নিলাম। এবার দেখো, এখানে যেহেতু প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ, তার মানে কজের সাথে যে অ্যাঙ্গেল সেটা হলো এ। এই জন্য আমরা এই বাহুটাকে এখানে বৃদ্ধি করব। এখন দেখো, আমরা জানি সম্পূর্ণ অ্যাঙ্গেলের মান হলো এখান থেকে যদি এতটুকু আমরা অ্যাঙ্গেল বিবেচনা করি, এটা হলো এক সরলকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে আস্তে আস্তে আমাদের 180 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। তাই লিখতে পারি হচ্ছে পাই মাইনাস এ। তার মানে হলো এই অ্যাঙ্গেলটার মান আমরা পেয়েছি হচ্ছে পাই মাইনাস এ। এখন অনেকে বলতে পারো কেন আমরা এখানে অ্যাঙ্গেলটা ধরলাম, যেহেতু আমরা প্রমাণে আমাদেরকে যেটা বলা হচ্ছে কস এ, এই জন্য আমরা এই বিন্দুতে অ্যাঙ্গেলটা আমরা বিবেচনা করেছি। এবার দেখো, আমরা এই ত্রিভুজটা ব্যবহার করে আমাদেরকে প্রমাণটা করতে হবে। তার আমরা লিখতে পারি যে মনে করি ত্রিভুজ এ বিসি এর বিসি ইকুয়াল এ, সি এ ইকুয়াল বি, এ বি ইকুয়াল সি। আমরা জানি বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল হলো 0। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটা ভেক্টর যদি একই দিকে থাকে, তার মানে সাম্য অবস্থায় থাকে, তাহলে ভেক্টর তিনটার যোগফল হয় 0। বা এবার আমরা এখানে মানগুলা বসিয়ে দিব। বিসির মান হলো এ প্লাস সি এর মান হলো বি প্লাস আর এ বির মান হলো এখানে সি ইকুয়াল হলো 0। বা এবার আমরা এটাকে সাইড চেঞ্জ করবো, যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার, এই জন্য আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিব। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল, এটা যেহেতু প্লাস এটা হয়ে যাবে মাইনাস। বা যেহেতু এখানে কজের প্রমাণ চেয়েছে, যার কারণে আমরা এটাকে বর্গ করে দিব। তাহলে আমরা লিখতে পারি যে বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো, এটা আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2b ডট সি প্লাস সি স্কোয়ার। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দিলাম। আর এখানে থাকতেছে আমাদের মাইনাস এ হোল স্কোয়ার, এটা যা আছে আমরা রেখে দিই। এখন এই ক্যালকুলেশনটা পাশেই দেখিয়ে দিচ্ছি। এই লাইনের পর এই লাইনটা হবে বা। এখন দেখো, এখানে যদি স্কোয়ার আছে তাহলে ভেক্টর চিহ্নটা উঠে যাবে। তো আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2, এবার হচ্ছে বি ডট সি। এটা হচ্ছে ডট গুণনের সূত্র প্রয়োগ করা যায়। আমরা জানি ডট গুণনের সূত্র হলো এ ডট বি ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা। এটা যেহেতু বি ডট সি, তাহলে বি ডট সি এর সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের মডুলাস অফ বি মডুলাস অফ সি ইন্টু হলো কস থিটা। এখন দেখতে হবে বি আর সি এর মধ্যবর্তী কোণ কোনটা। বি আর সি হলো এটা, তাই দুটার মধ্যবর্তী কোণ হলো আমাদের পাই মাইনাস এ।
তাহলে আমরা এখানে যদি সূত্র প্রয়োগ করি, আসতেছে আমাদের বিসি কস পাই মাইনাস এ, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে প্লাস, এখানে ভেক্টরটা চলে যাবে, থাকতেছে আমাদের প্লাস সি স্কোয়ার ইকুয়াল, আর এখানে ছিল মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে আমাদের স্কোয়ার। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে বি স্কোয়ার, এবার দেখো এটা হচ্ছে পাই মাইনাস এ, তার মানে এটা কোঅর্ডিনেট ঘুরাতে হবে। তাহলে আমরা যদি এখানে চিত্রটা অঙ্কন করে দেখিয়ে দিই তোমাদেরকে, পাই মাইনাস সি পাই মাইনাস এ, তার মানে এখান থেকে এতটুকু আসলে হচ্ছে পাই 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি আসার পর মাইনাস এ, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হলো 180 ডিগ্রির চেয়ে কম। এই কারণে আমাদের যেতে হবে পিছনের ঘরে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি হচ্ছে কজের মান নেগেটিভ, যার কারণে এটা হবে মাইনাস। তা লিখতে পারি 2bc কস, এখানে হচ্ছে আমাদের এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল হলো স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এখন যে এ স্কোয়ার ইকুয়াল, এটাকে সাজিয়ে লিখি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 2.2 এর পরবর্তী কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি হলো 10-এর 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 10-এর 1 নম্বর কোশ্চেন। এখন একটা জিনিস খেয়াল করে, এখানে বলা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই সূত্রটা আমরা 9-10-এ পড়ে এসেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ হবে এক সমকোণ। এখন আমাদেরকে এটাকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে দেখাইতে হবে যে ভেক্টর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় কিনা। আমরা এখানে একটা চিত্র অঙ্কন করব। এখন খেয়াল করে, এখানে আমরা চিত্র অঙ্কন করলাম যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ ধরে নিলাম, আর সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হলো ও, আর এখানে এবি হলো ব্যাস। ও একে আমরা এখানে এ দ্বারা ডিক্লেয়ার করেছি, আর ওবিকে আমরা এখানে মাইনাস এ দ্বারা ডিক্লেয়ার করেছি। কেন মাইনাস এ দ্বারা ডিক্লেয়ার করেছি? কারণ এখানে ভেক্টরটা যেহেতু ও থেকে এ যাচ্ছে এদিকে এবং ও থেকে বি যাচ্ছে এদিকে। এখন দেখো এই যে ও থেকে এ এটা হলো ব্যাসার্ধ, আবার ও থেকে বি এটা হলো ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধটা সেম হওয়ার কথা, কিন্তু ভেক্টর দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে এই ভেক্টরটাকে আমরা এখানে মাইনাস হিসাবে বিবেচনা করেছি। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি বৃত্তের কেন্দ্র ও এবং এবি একটি ব্যাস পরিধির উপর সি একটি বিন্দু নেই। খেয়াল করো এখানে যে আমরা ও হলো এখানে বৃত্তের কেন্দ্র এবং এবি হলো একটা ব্যাস, আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু সি আমরা বিবেচনা করলাম। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে হলো এই অ্যাঙ্গেলটার মান হবে এক সমকোণ, তার মানে হলো 90 ডিগ্রি। এখন দেখো তাহলে এসি আর বিসি যে রেখাংশ, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সি অ্যাঙ্গেল, সেটা হলো এসি এবং বিসি দ্বারা। তার মানে এসি এবং বিসি দ্বারা আমাদেরকে যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, সেটা আমরা এখন প্রমাণ করব। এখন দেখো ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফলের মান 0। তার মানে হচ্ছে যদি আমরা এসি এবং বিসির মান বের করার পর সেটা ডট গুণন করে দেই, ডট গুণ করার পর যদি আমরা ফলাফলটা 0 আসে, তখন আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেলটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। এখন তাহলে আমরা এসির মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও এ সি হতে পাই। এখানে যদি আমরা ভেক্টরের যোগ অ্যাপ্লাই করি তাহলে আসতেছে আমাদের ও এ প্লাস এ সি ইকুয়াল হলো ও সি। ভেক্টরের যোগের সূত্র আমরা জানি যে দুইটা ভেক্টর একই দিকে যাবে সেই দুইটা যোগ ইকুয়াল হচ্ছে অপোজিট ভেক্টর। এই দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে, এই দুইটা যোগ ইকুয়াল হচ্ছে এটা। এবার ও এর যে মান ছিল সেই মানটা আমরা এখানে বসাবো, বা ও এর মান আমরা এখানে ধরে নিয়েছি হচ্ছে এ প্লাস এসির কোনো মান নেই ইকুয়াল ওসির মান এখানে আমরা ধরে নিয়েছি বি। সুতরাং আমরা লিখতে পারি এসি ইকুয়াল বি মাইনাস এ। আমরা এখানে এটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি।
এটা আমি পাশে করতেছি এখন। এবার আমরা এখানে এসির মানটা পেয়েছি, আবার ঠিক সেমভাবে আমাদের বিসির মানটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও বিসি হতে পাই। এখন দেখো এখানে যদি আমরা ভেক্টরের যোগ বসাই তাহলে আসতেছে কি আমাদের যে ওবি প্লাস বিসি ইকুয়াল হলো ও সি। এবার আমরা ওবিটাকে সাইড চেঞ্জ করে দেব, বা আগে মানটা বসিয়ে নিই। যদি ওবির মান বসা, ওবির মান হলো এখানে -a প্লাস বিসি ইকুয়াল ওসির মান হলো এখানে আমাদের বি। সুতরাং এখানে আসতেছে আমাদের বিসি ইকুয়াল বি প্লাস এ। তাহলে এখন দেখো আমরা এখানে দুইটা মান পেয়েছি, একটা মান পেয়েছি এসি ইকুয়াল এত, আর একটা মান পেয়েছি আমরা বিসি ইকুয়াল বি প্লাস সি। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি 90 ডিগ্রি তখনই হয় যখন দুইটা ভেক্টরের ডট গুণফল হবে 0। তার মানে আমরা এসি একটা ভেক্টর বের করেছি আর বিসি একটা ভেক্টর বের করেছি। এখন যদি আমাদের এই দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল সি হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখন এই দুইটাকে ডট গুণন করে দিব। আমরা লিখতে পারি যে এসি ডট বিসি ইকুয়াল এসির মান হলো এখানে আমাদের বি মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট ডট, এখানে বিসির মান হলো আমাদের বি প্লাস এ ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল। এবার দেখো এটাকে আমরা ডট গুণন করে দিব, তাহলে বি দিয়ে এটাকে ডট গুণন করলে আসতেছে আমাদের বি ডট বি, এটা দিয়ে গুণ করলে আসতেছে আমাদের প্লাস বি ডট এ। এবার মাইনাস দিয়ে গুণ করলে আসতেছে আমাদের মাইনাস এ ডট বি মাইনাস এ ডট এ। এই অংশের পরে এই লাইনটা হবে বা এসি ডট বিসি ইকুয়াল বি ডট বি, এটা হয়ে যাবে বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি ডট এ কে লিখতে পারি আমরা এ ডট বি, কারণ আমরা জানি স্কেলার গুণজ বিনিময় বিধি মেনে চলে, এজন্য বি ডট এ যে কথা এ ডট বি একই কথা। তারপরে হলো মাইনাস এ ডট বি, তারপরে হলো মাইনাস এখানে এ ডট আর এ করলে আসতেছে আমাদের এ স্কোয়ার ইকুয়াল। এবার দেখো এ ডট বি কাটাকাটি যায়, এখানে থাকতেছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা এই পাশে লিখে নেই বা দিয়ে এই অংশটা এসি ডট বিসি বা এসি ডট বিসি ইকুয়াল, এখানে আসতেছে আমাদের বি স্কোয়ার রেখে দেই মাইনাস। এবার চিত্রের দিকে খেয়াল করলে দেখতে পারবে ও এ আর ও সি এটা একটা ব্যাসার্ধ। তার মানে আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান হয়। যেহেতু এটার মান এ আর এটার মান বি, যেহেতু দুইটাই ব্যাসার্ধ তার মানে এ আর বি সমান। তার মানে আমরা লিখতে পারি বি এর পরিবর্তে হচ্ছে বি স্কোয়ার। সুতরাং এখানে আমরা লিখতে পারি এখন এসি ডট বিসি ইকুয়াল হলো 0 কাটাকাটি করলে। তার মানে হলো এই এসি ভেক্টর আর বিসি ভেক্টরের ডট গুণফল আমরা এখানে 0 পেয়েছি। তার মানে যেহেতু দুইটা ভেক্টর ডট গুণফল 0, তার মানে আমরা বলতে পারি এসি আর বিসি পরস্পর লম্ব। তার আমরা লিখতে পারি সুতরাং এসি লম্ব বিসি, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 90 ডিগ্রি। এখন আমরা বলতে পারছি সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই পর্বটির মাধ্যমে ভেক্টরের সমাপ্ত হলো। এটি ছিল আমাদের ভেক্টরের শেষ পর্ব। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।